এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার বিকাশে থাকা টাকা প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা খরচ দিয়ে তুলতে পারবেন। কিভাবে আপনারা বিকাশ থেকে প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা খরচ দিয়ে টাকা তুলবেন, সে পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে আপনারা ৮ টাকা ৫০ পয়সা খরচ দিয়ে বিকাশ থেকে টাকা তুলতে পারবেন। সে পুরো বিষয়টা কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো বেশ কিছু মাস আগে কিন্তু বিকাশের নতুন একটি আপডেট এসেছে। বিকাশের মধ্যে কিন্তু নতুন একটি ফিচার যুক্ত হয়েছে, সেটা হলো এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সার্ভিসেস বাংলাদেশ। বিকাশ থেকে ৮ টাকা ৫০ পয়সা খরচ দিয়ে টাকা তুলতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে কিন্তু আপনার বিকাশ থেকে প্রথমেই কিন্তু ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার করতে হবে এনপিএসবির মাধ্যমেই। পরবর্তীতে কিন্তু আপনাকে আপনার ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু এটিএম বুথ থেকে টাকা তুলতে হবে। সো এই দুইটি প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনি ৮ টাকা ৫০ পয়সা খরচ দিয়ে বিকাশ থেকে টাকা তুলতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার করবেন, পরবর্তীতে কিভাবে আপনি সেই টাকা হাতে পাবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয়। সো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওটা দেখে মনে হয় আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো আরো প্রয়োজনীয় এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে বিকাশ থেকে ব্যাংকের মধ্যে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করবেন এবং খরচ কত টাকা কাটে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সরাসরি। সো সবাই মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন আপনাদের বিকাশ অ্যাপসে। এখন এখানে আমি আমার বিকাশের পিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো শুরুতেই আমি আপনাদেরকে দেখাই আমার বিকাশের ব্যালেন্স কত টাকা রয়েছে। এখানে যদি আমরা উপরে ক্লিক করি, এখানে দেখতে পারবেন ট্যাপ ফর ব্যালেন্স। এই অপশনটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের বিকাশে ব্যালেন্স কত টাকা রয়েছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ১১০৮ টাকা ৫০ পয়সা ব্যালেন্স রয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার করবেন, সে পুরো প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। বিকাশ অ্যাপসে আসার পর আপনারা এখান থেকে এটাকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন মোর সার্ভিস। মোর সার্ভিসের আন্ডারে এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন। সো এটাকে যদি আপনারা একটু বাম পাশে যদি স্ক্রল করেন, তাহলে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন এনপিএসবি। সো এই অপশনটার মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমাদেরকে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হবে। তো এখন আমি আপনাদেরকে পুরো স্টেপটা সহজে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এনপিএসবি অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন 23 ব্যাংকস, তার মানে 30টি ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনারা কিন্তু 23টি ব্যাংক দেখতে পারবেন। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, ওই ব্যাংকের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সিটি ব্যাংক রয়েছে, ব্র্যাক ব্যাংক রয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে, ইনস্ট্যান্ট ব্যাংক রয়েছে, আরও অনেকগুলো ব্যাংক রয়েছে। আমার অ্যাকাউন্টটা যেহেতু ব্র্যাক ব্যাংকে, সো আমি এখান থেকে ব্র্যাক ব্যাংকের উপরে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমাদেরকে আমাদের পেজ ভেরিফাই করতে হবে। তবে এখানে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, বিকাশ যার নামে খোলা রয়েছে তাকে কিন্তু এখানে পেজ ভেরিফাই করতে হবে। অন্য কেউ ভেরিফাই করলে এটা কিন্তু হবে না। ভেরিফাই করার জন্য নিচে থেকে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেখায় কিভাবে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো করে আপনাকে ইনস্ট্রাকশন দিবে। তো দেখতে পাচ্ছেন ইউর ফেস ভেরিফিকেশন ইজ ইন প্রসেস। আমাদের এটা কিন্তু এখন একটু প্রসেস হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, তার মানে সফলভাবে আমরা কিন্তু আমাদের ফেস ভেরিফিকেশন সাকসেসফুল করেছি। তো এখন এখানে আমরা নিচে থেকে প্রসেড অপশনে ক্লিক করে দিব। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। একই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল, মানে যে নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে নামটা এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের দুইটি ইনফরমেশন ফিল আপ করে নেবেন। আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার পর এখানে আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন ফসেড অপশনে ক্লিক করবেন। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে দিবেন। এখান থেকে কনফার্ম পিন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে ধরে রাখবেন। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইউর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটেকশন ইজ সাকসেসফুল। তো সফলভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বিকাশের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনারা নিচে দেখতে পারবেন ব্যাক টু হোম, এখানে ক্লিক করে দিবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তো আবারও আপনারা বিকাশ থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে এনপিএসবি অপশনে ক্লিক করে দিবেন।
এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কিন্তু আপনার অ্যাড করা সেই ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারবেন, সেটার উপরে ক্লিক করবেন। এখন আপনি কত টাকা ব্যাংকে ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 1000 টাকা ট্রান্সফার করে দেখাই। অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে ফসেট অপশনে ক্লিক করে দিবেন। এখন এটা কিন্তু একটু ফসেট হবে। তো এখানে উপরে কিন্তু বেশ কিছু ইনফরমেশন চলে এসেছে, আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন 1000 টাকার জন্য কিন্তু 8 টাকা 50 পয়সা চার্জ কিন্তু আমার থেকে নিবে। টোটাল আমার থেকে কত টাকা চার্জ নিবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো বন্ধুরা, খুব সহজে কিন্তু এখানে আপনারা বুঝতেই পারছেন প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা চার্জ দিয়ে আমি কিন্তু বিকাশ থেকে টাকাটাকে ব্যাংকে ট্রান্সফার করতে পারছি। সো এখন আমি এখানে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করব। এখানে আমি বিকাশের পিন দিয়ে দিচ্ছি। বিকাশের পিন দেওয়ার পর আমি কনফার্ম পিন এখানে ক্লিক করব। এরপর আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো। ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে। সো আমরা কিন্তু সফলভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু 100 টাকা রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমি কিন্তু বিকাশটাকে কিন্তু চেঞ্জ করেছি, মানে আমার অন্য আরেকটা ফোনের মধ্যে কিন্তু শিফট করে নিয়েছি, কারণ ওই ফোনটার মধ্যে একটু প্রবলেম দেখা দিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু বিকাশ থেকে টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। নগদ টাকা হাতে পাওয়ার জন্য আপনারা যে কোনো এটিএম বুথে গিয়ে আপনাদের যে ব্যাংকের কার্ড রয়েছে কার্ডটাকে এটিএম এর মধ্যে দিয়ে দিবেন। এরপর আপনি কিন্তু আপনার কার্ডের যে পিন রয়েছে পিনটা দিয়ে দিবেন। সো এরপর কিন্তু আপনি কত টাকা উত্তোলন করবেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তাহলে এটিএম থেকে আপনাকে নগদ টাকা দিয়ে দিবে। এই ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর পেতে চান সেটাও চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাইকে একটি রিকোয়েস্ট করব, আমাদের পরবর্তী নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।